মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের সফর শেষে চীনে যাবেন ২২ জুন। আগামী ২ বছরে ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল হবে অর্থনীতি, ঘুরে দাঁড়াবে তৃতীয় বছরে, জানালেন অর্থমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক পুলিশ। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক, মরদেহ দেশে আনতে চলছে তৎপরতা। আলোচনায় অংশ নিতে জেনেভা পৌঁছেছে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রতিনিধি দল। শুরুতেই লেবানন নিয়ে জরুরি বৈঠক। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়ায় গিয়েছেন তারেক রহমান। ২১ জুন দুপুর ৩টার দিকে সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের এই রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দেশের ভঙ্গুর অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সরকারের অন্তত ২ বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২১ জুন রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা মনে করি ২ বছরের মধ্যে অর্থনীতি ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে যাবে। তৃতীয় বছর থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং চতুর্থ ও পঞ্চম বছরে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতিকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমি তো ৩ মাসে এসব সমস্যার সমাধান করতে পারবো না। টাকা দিয়েও এত দ্রুত এসব সমস্যার সমাধান হবে না। বাইরে থেকে গ্যাস এনে সংরক্ষণ করে সরবরাহ করতে অন্তত ১৮ মাস সময় লাগবে। ২০৪১ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনের কথা পুনর্ব্যক্ত করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ ও শক্তিশালী ইন্টারনেট ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা এই ৩ জায়গায় বিনিয়োগ করছি। ২৩ জুন ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। বিষয়টি ইতোমধ্যে গুরুত্ব সহকারে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। এ বিষয়ে ২০ জুন সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ২৩ জুন প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে মাফিয়া দল আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। তিনি জানান, দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এ অবস্থায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের কাতারের সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ যুবক নিহত হয়েছেন। দেশটির সানাইয়া এলাকায় ২০ জুন সকালে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে তাদের নিহত হওয়ার খবর জানতে পারেন দেশের স্বজনরা। কাতারে নিহতরা হলেন উপজেলার গাছবাড়ি গ্রামের জসিমউদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। স্বজনদের সূত্রে জানা গেছে, ওই ৫ জন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ৫ বাংলাদেশের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ করছে সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে আনুষ্ঠানিক সই ও উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেনেভায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ, জারেড কুশনার ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া মধ্যস্থতা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরও সেখানে পৌঁছেছেন। এদিকে তেহরান জানিয়েছে, লেবাননের সংঘাত বন্ধ করাই ইরানি প্রতিনিধি দলের এজেন্ডায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইতোমধ্যে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় লেবানন ইস্যুতে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। এটিই হবে আলোচনার প্রথম বিষয়। লেবানন ছাড়াও গুরুত্ব পাবে হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।